আমার বিশ্বাস হয়ে পারবেন। সবচেয়ে শিক্ষিত এলাকা মাধবপুরের প্রধানমন্ত্রী সবচেয়ে শিক্ষিত এলাকা হলো আপনাদের এই ওয়ার্ড। এবার বিশ্বাস আপনাদের কোথায় কাজে মিল রাখতে পারবেন। আমি আর ওইদিকে লম্বা করবো না, সময় অনেক কথা হয়ে গেছে। বিশেষ করে আমার মহিলা যারা মা বোন যারা আছেন তারাও কিছু অপেক্ষা কথা শোনার জন্য আমি সময় দিকে লক্ষ্য রাখি আর বক্তব্য সংক্ষিপ্ত করব, তবে কিছু কিছু কথা বলতেই হবে। একটা কথা হলো তারেক রহমান সাহেব অনেক জুলুমের শিকার হয়েছেন। উনি প্রেসিডেন্ট আমাদের জিয়াউর রহমান সাহেবের ছেলে, উনি অল্প বয়সে এতিম হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সবারই জানা আছে। তারপরে ওনার আম্মা ছিলেন প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র করে দুর্নীতি করে যেভাবেই হোক জুলুম করে অত্যাচার নির্যাতন করে ওনাকে জেলে নিচে ছেলেকে বিদেশ পাঠাইছে। 16টি বছর দেশের সঙ্গে আত্মীয়ের সঙ্গে সমাজের সঙ্গে কোন সম্পর্ক ছিল না, বিচ্ছিন্ন ছিল। তারপরে উনি সেখান থেকে কষ্ট করে এখানে আসছেন। পরিস্থিতি পরিবেশ আল্লাহ যখন হুকুম হয়েছে, জালিম সরকার উৎখাত হয়েছে, তখন দেশে ফিরে আসছেন। এখন উনি আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী। উনি বলছেন সেটি শায়েস্তাগঞ্জ আসছিলেন, শায়েস্তাগঞ্জে বলে গেছেন, আর আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বলে দিচ্ছেন প্রচার করার জন্য দল যদি ক্ষমতায় যায়, দল ক্ষমতায় যাবে না রেকর্ড সৃষ্টি করে যাবে ইনশাআল্লাহ। দল ক্ষমতা গেলে কি দিবেন? প্রথম হইল ফ্যামিলি কার্ড দিবেন। ওই ফ্যামিলি কার্ডটা আমি আগেই বলতেছি, এই জন্য মহিলার অপেক্ষা করতেছেন, কথা শুনলে পরিচয় যেতে পারেন। একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে ফ্যামিলি কার্ডের মধ্যে প্রত্যেক ফ্যামিলির জন্য, এই ফ্যামিলি কার্ডের মধ্যে প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যথা চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। অন্তত 2,500 থেকে 3,000 টাকা প্রতিটা পরিবারের সাশ্রয় হবে একটা কার্ড পাইলে। এই কার্ডটা দিবে একটা ফ্যামিলিকে বিএনপি ক্ষমতায় গেলে। আর দিবে কি, এটা কই কৃষি কার্ড, তারপর দিবে কৃষি কার্ড। একজন সবচেয়ে মুরব্বী যারা আছেন, ওই মুরব্বী হাসপাতাল থেকে আসছেন, এটা ওনাকে দিয়ে আসো, উপহার যাও, এটা ওনার কাছে রাখবেন। কৃষি কার্ড না, ফ্যামিলি কার্ড তাকে দাও, কৃষি কার্ড একসঙ্গে দিবে। তারপর হলো কৃষি কার্ড। এখানে কৃষক আছেন কেউ? কারণ এগুলো কেন জিজ্ঞাসা, শিল্প নগরী তো, সব শিল্প প্রতিষ্ঠানে কেউ ব্যবসা করে, চাকরি করে, কথা ঠিক না? এই জন্য দিয়ে গেলাম। অবশ্যই কৃষকই আমাদের মেরুদণ্ড। এই দেশের কৃষক ভাইদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড। যে কৃষি কার্ডে কি পাবেন? ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, কীটনাশক পাবেন, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ। আমরা ঋণ যদি করি 10%, আপনাদের বেলায় 2%, 3% কৃষি ঋণের জন্য। কৃষি বিমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় সুবিধা, এইসব সুযোগ সুবিধা দেওয়া হবে। তারপরে দিবেন আমাদের আলিম ওলামা যারা আছেন, খতিব, ইমাম, মুয়াজ্জিন যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের দেশে মসজিদে যখন যাই না, মসজিদের আজান সময় হইলে মুয়াজ্জিন কোথায়, তার চেয়ে গুরুত্ব আর করি নাই। মুয়াজ্জিন কোথায়, আজান দেয় না কেন? সময় তো হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, আজান দেয় না কেন? রোজাটা করতাম, কথা ঠিক নেই দেয়া। আর যে মুহূর্তে আজান দিল তার এখন দাম নাই। তারপর দাম হইল ইমাম সাহেবের। ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব, আমি যত বড় লোক, আমার চেয়ে যত বড় লোক আছে, মন্ত্রী হোক, এমপি হোক, যেই হোক, ওসি হোক, ডিসি হোক, কেউ কি আপনার ইমামের সামনে গিয়ে নামাজ পড়তে পারে না? ইমামের পিছনে পড়ে, সবাই ইমামের পিছনে, ঠিক না? তাহলে ইমামের অনেক মূল্য। এদিকে ছিল আগে আপনার মুয়াজ্জিনের মূল্য, এখন ইমাম সাহেবের মূল্য। নামাজ সেরে গেলে মসজিদ থেকে করে কে কার আগে কেবাই দিব, জাহান নামে যেত। আমরা হুজুর কোথায় আছে, ইমাম সাহেব কোথায় আছে, কেউ খোঁজ করে না, কথা ঠিক নেই, বলেন সত্য কথা। এই ইমাম সাহেবদেরকে সরকারে মূল্যায়ন করবে। ইমাম সাহেবকে দেওয়া হবে, ইমাম মুয়াজ্জিন সাহেবগণকে সামাজিক মর্যাদা জীবনমান উন্নয়নে
খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে বিএনপি ক্ষমতায় গেলে। আবার বলছি, খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবকে মাসিক সম্মানী প্রদান। ধর্মীয় উৎসবে আমরা অনেক সময় বড় বড় ওয়াজ মাহফিল করি, ধর্মীয় অনুষ্ঠান করি। আমাদের এলাকাবাসী সাহায্য সহযোগিতায় কারোর কাছে 500 টাকা, কারোর কাছে 1000 টাকা, 100 টাকা, 5000 টাকা চান্দা নিয়ে কোথায় করি না। সরকার বলছে এরকম অনুষ্ঠান করলে সরকার তরফ থেকে সাহায্য করা হবে। এইসব জিনিস হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের বেলায় প্রযোজ্য, তাদের ধর্মীয় অনুষ্ঠানেও সরকারের সাহায্য সহযোগিতা করবে। বলতে পারেন নির্বাচনী বাউতা, নির্বাচনী প্রচারণা, ভোট পাওয়ার জন্য একটা লোভনীয় অফার দেওয়া হয়েছে। আসলে না, বিএনপি ওয়াদা পালনের রাজনীতি করে। বিএনপি যা বলে তা করে। 1991 সালে বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসছিল তখন বলছিল বিএনপি ক্ষমতায় গেলে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হবে। 5,000 টাকা মওকুফ করছিল, মনে আছে আপনাদের? মুরব্বী যারা বলতে পারবেন, আজকে থেকে 35, 37, 40 বছর আগের কথা। ওয়াদা করছিল, 5,000 টাকার মধ্যে মিস করেছে। তারপরে বলছিল 25 বিঘা পর্যন্ত খাজনা মাফ। এই ওয়াদা রক্ষা করছে, খাজনা মাফ করছে? তাহলে বিএনপি ওয়াদা পালন আছে। বিএনপি এবার ওয়াদা করছে ইনশাআল্লাহ আপনারা ফ্যামিলি কার্ড পাবেন, আপনারা কৃষক কার্ড পাবেন, ইমাম মুয়াজ্জিনের যে ভাতা আছে এটা দেওয়া হবে, এবং আরো অনেক সময় হেলথ কার্ড দেওয়া হবে। হেলথ কার্ড, এই হেলথ কার্ডের মধ্যে যারা অসুস্থ, গরিব, অসহায়, টাকার জন্য তারা চিকিৎসা করতে পারে, গরিব অসহায়ের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এটা হলো তারেক রহমান সাহেবের অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার, 31 দফার কর্মসূচি। এই আপনারা ভোট দেন, আসন দেন, অভিগঞ্জ চায় মাধবপুর আসন উপহার দেন, সরকার গঠন করুক। সরকার গঠন করলে এসব পাবেন। এখন প্রশ্ন হলো এই কার্ড কে পাবে, কিভাবে পাবে? এই কার্ড প্রথম ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে মহিলাদেরকে, পুরুষকে দেওয়া হবে না। কৃষি কার্ড দেওয়া হবে পুরুষকে। আর ইমাম মুয়াজ্জিনের এটা কাজ না, এটা সরকারি ভাবে এমনি প্রত্যেকটা মসজিদের নাম নিবে, বেতন দিবে। এখানে কৃষক কার্ড পুরুষকে, মহিলা কার্ড, ফ্যামিলি কার্ড মহিলাদেরকে দেওয়া হবে, যাতে মহিলার সাশ্রয় হয়, আর্থিক সচ্ছলতা আসে। এমন পরিবারও আছে স্বামী তাদেরকে 500 টাকা হাত খরচ দেয় না, ঠিক না? 500 টাকা দেয় না, 1,000 টাকা দিব, দূরে থাকুক। এই মহিলারা যদি এখন 2,500, 3,000 টাকা সাশ্রয় করতে পারে, তাদের নিজের পরিবারও সাশ্রয় হয়। এই টাকাটা নিজের ইচ্ছা মতো, পছন্দ মতে নিজের জন্য খরচ করতে পারে। ভালো একটা কাপড় নিতে পারে, সন্তানকে ভালো জিনিস খাওয়াইতে পারে, সন্তানকে একটা চাহিদা পূরণ করতে পারে। কথা ঠিক না এটা? এই জন্য তাদের স্বাধীনতা, ইচ্ছা মতো খরচ করে সংসারে ব্যয় করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। কে পাবে, কিভাবে পাবে? বললাম মহিলা পাবে, বললাম কৃষকের, কিন্তু কিভাবে পাবে? আপনাদের ভোটের বিনিময়ে যারা বেশি, যে সেন্টারে, যে ইউনিয়নে বেশি ভোট দিবেন, সেই ইউনিয়নে বেশি কার্ড দেওয়া হবে। বুঝতে পারছেন? আপনারা যদি বলেন আপনার রেকর্ড সিস্টেমে সবচেয়ে বেশি ভোট দিবেন, আপনারা সবচেয়ে বেশি কার্ডের দাবিদার হবেন। আর যদি মনে করেন রঘুনন্দন পার 7 পারে ভোট দিবে না, ওরা পাবেও না। কথা বুঝছেন? মনে থাকবে তো? মহিলা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, খেলায় সুযোগ নষ্ট করবেন না। বিবাহিতর পরে সংসারের মধ্যে স্বামী যে সুযোগ দেয় নাই, আপনাদের দীর্ঘ 5 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর সংসারের মধ্যে সেই সুযোগটা তার একটা বছর দিতে যাচ্ছেন। সেই যুগটা আপনারা গ্রহণ করেন। একটি মাত্র উপায়, সেই উপায়টি হলো আগামী 12 তারিখে আপনারা যত ব্যস্ততাই থাকুক, আগে ভোট দিন, তারপর সংসারে গিয়ে চুলাত আগুন দিন। এইটাই যদি মনে মনে ওয়াদা করেন, আমি ভোট দিব, তারপর গিয়ে খাবো। আমরা রোজা রাখি না, রোজা রেখে সংসারের কাজ করি না। একদিন যদি 1 ঘন্টা দেরি ঘিরে খাই, কোনো সুবিধা আছে? 1 ঘন্টা দেরি ঘিরে চুলাত আগুন দিলে কোনো সুবিধা আছে? তাই সবার কাছে অনুরোধ, ফসল চাপ পাস, আমি একটা ভোট না দিলে কি হবে, এইরকম মনে করার কোনো কারণ নাই। আপনার ফসল চাপ ভোটে পাস করলে মন্ত্রী হয়ে যাবে। মন্ত্রী এমনি বলা দিব, মন্ত্রীর একটা ক্রাইটেরিয়া আছে। আপনারা আপনাদের ভোটের দায়িত্ব, পবিত্র দায়িত্ব পালন করেন, প্রমাণ করেন ফসল চাষ বিষয়ের জন্য সমর্থন আছে। তোমার প্রমাণ করলে তাহলে একটা দাবি হইতে পারে। কথা ঠিক নেই? যা 2টা জিনিস পাবেন, একটা কার্ড পাবেন আর একটা মন্ত্রিত্ব পাবেন।
কোনটা দরকার বেশি না কোনটা দরকার না বলেন? কোনো দরকার না নাকি সব দরকার? সব দরকার। তাহলে সেইভাবে মন মানসিকতা নিয়ে আপনারা আগামী সংসদ নির্বাচনে 12 তারিখে অবশ্যই এলা করবেন। নয় 37% নয় 38% নয় 40% নয় 100% ভোট যাতে কাস্টিং হয় সেই জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। ঠিক আছে? ওয়াদা হাত রাখতে হবে না, আমি ওয়াদা করে দিব। ঠিক আছে, এখন আসেন আরো ভোট। এখানে আমাদের দেশের মধ্যে আমরা বিশেষ করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক জাতি বাস করি। সবাই কিন্তু এই দেশের নাগরিক, সবার সমান অধিকার, সবার সমান অধিকার। অনেক সময় দেখা যায় অনেক এলাকাতে হিন্দুদের উপর নির্যাতন হয়, জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন, চাঁদাবাজি হয়, তাদের সম্পত্তির উপর লোভ হয় মানুষের। ঠিক না? এটা অনেক জায়গাতে হয়। বিএনপি ক্ষমতা গেলে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম, এই এলাকার হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের উপর কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন কোনো হবে না, চাঁদাবাজি করতে দেওয়া হবে না, এবং তাদের সম্পত্তির উপরে কোট লোভ লালসা হইলে সুযোগ দেওয়া যাবে না। এটা আমার ওয়াদা। কি ভালো না খারাপ? তারা মানুষ না? তাদের বাঁচার অধিকার আছে না? তারা তো বাংলাদেশি। বাংলাদেশের তারা ভোট দেয় কেমনে? কথা ঠিক না? এই সমান অধিকার, সমান মর্যাদা দিয়ে তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করতে। ধর্মের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক আছে? আরেকটা জিনিস হলো এলাকার আরেকটা জিনিস আছে ভাই, আমাদের দেশে রাজনীতি করে আমরা অনেক দল আছে, অনেক দল না, ক্যান্ডিডেট এইভাবে 8 জন না 9 জন। এর মধ্যে দেশে আছি, বিদেশে আছি, গরজামায় আছি, কত কিছু আছি না? দলও বহুত আছে, খালি বিদেশি না ক্যান্ডিডেট না, দলও বহুত আছে। দল থাকাটা অপরাধ না, এটা তো আইনের ভিতরে, নিয়মের ভিতরে। আর দলকে সমর্থন করা এটাও অপরাধ না। আওয়ামী লীগ একটা দল, সেটা অত্যক্ষ জুলুম করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, দেশের সম্পদ লুটতরাজ করছে, আর মানুষকে খুব কষ্ট দিছে, জেল দিছে, ফাঁসিও দিছে, গুম করছে, খুন করছে, গায়েবী মামলা করছে, ব্যাংকের টাকা আত্মসাৎ লুটতরাজ করে দেশে নিয়ে গেছে। খারাপ যারা ছিল দেশ থেকে পালাইছে। আওয়ামী লীগ যারা করছে, যারা ভোট দিছে, সব খারাপ না, মনে করার কোনো কারণ নাই। আওয়ামী লীগ যারা করছে আপনাদের এই ভাই, আমাদের এই ভাই, আমাদের আত্মীয়, আমাদের আপনজন, হয়তো রাজনৈতিক আদর্শের কারণে তারা আওয়ামী লীগ করছে, একটা ভোট দিছে, এর চেয়ে বেশি তারা কিছু করে নাই, এর চেয়ে বেশি তারা ফায়দাও নেয় নাই। আমাদের মনে করার কোনো কারণ নাই যে সব আওয়ামী লীগ খারাপ। যারা খারাপ ছিল তাদের চলে গেছে দেশ চাইটা, আর যারা কিছু আছে জেলে আছে, বিচার হইতে হবে। এলাকার যারা আছে আওয়ামী লীগের, আমি মনে করি তাদের দেশের নাগরিক, তারা এখানে সুন্দরভাবে বসবাস করার অধিকার আছে। এই ব্যাপারে আগামী সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগ যারা করেন তাদেরকে বলবো, আপনাদের ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে দেশে বসবাস করবেন। এবং আমি আমার এলাকার কথা বলতে পারি, চুনারগড়, মাধবপুর নির্বাচনী এলাকায় ভালো আওয়ামী লীগের যারা বাংলাদেশে যে ভোট দিবেন, আমার হাতকে শক্তিশালী করবেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী সাহায্য করবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। আপনাদের জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আপনাদের হয়রানি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার করা পরিষ্কার? আর কথা লম্বা করবো না, আমার একটু অসুবিধা হয়ে গেছে, গলার মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে। আমি কথা সংক্ষেপে, আপনারা কিছু দাবি দাওয়া করছেন, সমস্যা তুলে ধরেছেন, এটা এই কার্ডগুলো দিলা না মুরব্বীরে, হাসপাতাল দিয়ে আইসে যে ওনাকে দাও উপহার।
ওই গেছে গা আচ্ছা কে এই দে দাও দে দাও আর এই দে দাও আর এই দুইটা দিয়ে দাও হ্যাঁ এটা ঠিক আছে সভাপতি সাহেব দরকার লাগে আমি আর কার্ড পাঠাবো কার্ড তো মধ্যে পাঠাইছি আমি কিছু পাঠাইছি ওরা কার্ড দিছে না পাঠাইছে আর কার্ড দেওয়া হয়েছে না দরকার বলতে আর মূল বিধানসভার কার্ড দিয়ে দিও একটা এই কার্ড কেউ চলবে না এটা চলবে না তোর কার্ড দেওয়া হইবে চলবার জন্য এখন যদি ব্যাংকের মধ্যে কার্ড দিয়ে টাকা ওঠানো যায় না এইভাবেই এটাই রকমই আপনার সাপুর একটা স্কুল এই স্কুলটা আপনাদের দাবি প্রাণের দাবি মনের দাবি বিশ্বাস করি এটা আপনারা যদি উপস্থাপন নাও করতেন আমি আপনাদের বলতাম কয়েক বছর আগেই বোধ হয় উপজেলা চেয়ারম্যান শাহজাহান সাহেব এটা নিয়ে আপনাদেরকে আলোচনা করা উনি নিজে কিছু জায়গাও দিচ্ছিল এখানে স্কুল করার জন্য কথা ঠিক নেই দেয়া উনি স্কুলে নিজের থেকে জায়গাও দিছিল কিন্তু সরকার যেহেতু সরকার আমাদের ছিল না বহু চেষ্টা করুন পারেন নাই করতে কথা ঠিক নেই দেয়া ইনশাল্লাহ আপনার যদি আমাকে নির্বাচিত করেন সরকার যদি আমাদের হয় জায়গাও আছে ইচ্ছাও আছে না হওয়ার তো কোনো কারণ নাই ইনশাল্লাহ ঠিক না মনে করেন আমাকে নির্বাচিত করলে বিএনপি ক্ষমতা আসলে আপনাদের স্কুল হয়ে গেছে মনে করেন ইনশাল্লাহ ঠিক আছে আমি সংক্ষেপে বলি কি আর মসজিদের খাদিম যদি হওয়া যায় সৌভাগ্য ইচ্ছা করে সবাই তোমার খেদমত করতে পারে সবাই মসজিদের টাকা পয়সা না থাকলে ইচ্ছা করে হ্যাঁ অন্য পরিষ্কার মোছা যায় এ করা যায় এটা করে এটা একটা জিনিস টাকা পয়সা দিয়ে খেদমত করার সবাই কিন্তু ইচ্ছা করলে হয় সেই তবিক সবার আছে কেউ যদি করতে পারে সে ভাগ্যবান আপনারা প্রস্তাব রাখছেন আমি কথা দিয়ে গেলাম আগামী রমজান মাসে রমজান এসে গেছে বেশি দূর না কিন্তু ইলেকশন বললে যান না সবরাত কদিনের মধ্যে সবরাত হবে আর ইলেকশনের 5 দিন পরে রোজা হইতেছে এটা মনে করে দিলাম ভাই যা মিষ্টি শেখে বা খাই নেন যুবক যারা আছে খাইলাও রোজা খাইতে পারত না আগামী রমজানের তারাবি ইনশাল্লাহ আপনার আমি কমপ্লিট করবো মসজিদ সেই মসজিদ হবে ইনশাল্লাহ ঠিক আছে আমি কাজের পরিমাণ দেখি না আমাকে বলা হয়েছিল কাজ দেখার জন্য আমার মন যখন বসে করব আমি কোন হিসাবের দিকে যাব না কাজের কত ভলিউম আছে সেটা দেখবো না কাজের কথা শুনছি শেষ করা আমার দায়িত্ব কথা দিয়ে গেলাম আপনার তারাবি পড়বেন এটাতে ইনশাআল্লাহ ঠিক আছে শোনো আর বলছেন আপনাদের কি যেন কি বলছেন এটা এসি তোমাদের খরচ অনেক দিন সামনে যাবার গরু চড়ার তো আছেই তো হলে কার বাপের ক্ষমতা আছে মধ্যে হাত দিত কোন বাপের ক্ষমতা আছে বাংলাদেশে কোন ক্ষমতা নাই ইনশাল্লাহ যাও থাকবে এটা থাকবে গ্যারান্টেড আর কি আছে রাখো মেয়াদ তোর বাপরা কো জায়গা দিত তাছাড়া কো জায়গা দিত আমার এখানে জমিদারি নাই জায়গা দাও করে দিব না দিবা জায়গা একটা মিল করতে যত বেকার করে জায়গা নেওয়ার লাগে চুলটা আমার এমনি পাচ্ছে না এই জায়গা কিনতে গিয়ে জায়গা পাচ্ছে বুঝছো হ্যাঁ আমি বুড়ো হয়েছি না বুড়া করে দিচ্ছ তোমরা জায়গা কিনতে যাই হোক বন্দুক দাম মারবার লাগে বন্দুক হ্যাঁ বড় বড় প্রকল্প বহুত সমস্যা আছে এখানে বই সমাধান করা যাবে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে সুযোগ দেন আল্লাহ জীবন আপনাদের বসতে পারি আলোচনা করতে পারি যাও কেন আমার দেখবো না সময় আসুক না সব এখানে বই করে লইব মিটিং করছি না তখন কথা কই না এখন মা পড়াইছি না কথা আচ্ছা আরেকটা জিনিস ছিল আপনাদের গরু চড়ার হয়ে গেল আর রইল বাকি কি রাস্তাঘাট
এটা তো কর্তব্য, এটা তো হক, এটা দাবি রাখো। তাউস মালদারে যায় ওইব যাও, ঠিক আছে। দেখ আপনার অনেক ধন্যবাদ, বেশি আর লম্বা করে লাভ নাই। আমার কথা হইল আগামী সংসদ নির্বাচন বিচার সব লিখে নিচ্ছি, আম্মা সমাজ ঢুকে গেছে, একবার কথা বলে বলি না। আর সময় আপনাদের এখানে আসবো, মত বিনিময় করবো, সমস্যা চিহ্নিত করবো। চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সাহেবের সঙ্গে পরামর্শ করবো, ওনাকেও কাজ দিব, দায়িত্ব দিব কিছু করার জন্য। ওনাকে লই আমরা কাজ উন্নয়ন করব। আর শেষ কথা একটাই, আগামী সংসদ নির্বাচন সেটা হলো অত্যন্ত জাতির জন্য গুরুত্বপূর্ণ, দেশের তথা জনগণের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। কাজেই আমরা হেলায় সুযোগ নষ্ট করতে পারবো না। যদি এই সুযোগ আমরা কাজে লাগাই, ইনশাআল্লাহ আমাদের এলাকার সোনারগঞ্জ মাধবপুরের ভাগ্য পরিবর্তন হবে, উন্নয়ন হবে। তাই আপনাদের যেসব সমস্যা আছে, এইসব সমস্যা ইনশাআল্লাহ সব সমাধান হয়ে যাবে। সব সমস্যা এমন তুলে ধরেন নাই, আরো অনেক সমস্যা আছে, আরো সমস্যার সৃষ্টি হবে ভবিষ্যতে।